জুলাই অভ্যুত্থানের পর থেকেই ভারতের সঙ্গে মোটেও ভালো সম্পর্ক যাচ্ছে না বাংলাদেশের। অন্তর্বর্তী সরকার ও জাতীয় নির্বাচন নিয়ে একের পর এক মন্তব্য করে যাচ্ছে নয়াদিল্লি। চলমান এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই অতি স্বল্প সময়ে বাংলাদেশ সীমান্তে একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারত। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদারে নতুন সামরিক স্টেশনও গড়ে তুলেছে মোদী সরকার। তাহলে কি ঢাকা নয়াদিল্লির মধ্যে আরও উত্তেজনা বাড়বে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে দেশটির সেনাবাহিনী। পাশাপাশি আসামের ধুবড়ীতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দ্রুত সময়ে দুইটি সামরিক স্থাপনা তৈরি করেছে নয়াদিল্লি। 7 নভেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকেল। এতে বলা হয়েছে, গত 6 নভেম্বর পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় বাংলাদেশ সীমান্তের পাশেই নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন। 6 নভেম্বর সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানায়, লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি আর্মি কমান্ডার ইস্টার্ন কমান্ড চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েন সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি অল্প সময়ের মধ্যেই ঘাঁটিটি স্থাপনের জন্য প্রশংসা করেন। তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সক্রিয় থাকার আহ্বান জানান। ভারতীয় গণমাধ্যমটি আরও জানায়, ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত ধুবড়ী জেলার এই সামরিক ঘাঁটিটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে এবং ভুটানের সীমান্তের কাছেও অবস্থিত। ফলে এটি সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর রসদ, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে আসামের সীমান্ত এলাকায় 4 কর্পস সদর দপ্তর পরিদর্শন করেন তিওয়ারি। সেই সময় ধুবড়ীর বামুনিগাঁও এলাকায় লাচিত বরফুকন সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ভারতীয় সেনাবাহিনী জানায়, নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামোকে আরও শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্ত অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও সেনা অবকাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। শেখ ফরিদ, এটিএন নিউজ।